ঠিক কিনা কাও রিহানের বাবা। আপনাদের ভাই আর তো জানটা সুরত মাইরে উঠেছে। বাপ ছেলে মিলে করতেছে, আমি বারবার বলছি দাও আমি করি, বলছে না তুমি। এই যে এই জগটার মধ্যে যে শার্টটা নিছি এখানে আমার আছে হচ্ছে। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তো আমাদের এখানে ওয়েদার খুবই ভালো, খুবই ভালো। কোনো রকম পাতলা সোয়েটারও লাগতেছে না। ওয়েদার ভালো হলে তো, ওয়েদার ভালো তো আমাদের মনও ভালো। বাগানের কাজে লাগিয়ে পড়ছি। আমি আপনাদের ভাইয়া ছেলেপেলেকেও ডাকবো। আজকে বাগানে কি কি করি সবই শেয়ার করব। বিশেষ করে আমার আপেল গাছটার উপর আজকে কাজ করতে হবে। খুবই আফসোস। আব্বা সালাম দাও, আব্বা খুব জোরে জোরে সালাম দাও। আসসালামু আলাইকুম সবাই, কেমন আলহামদুলিল্লাহ সব ভালো আছি। রোদের জন্য তাকানো যাচ্ছে না না আব্বা, একদম খুবই রোদ। তো আপেল গাছটার উপর আজকে তদারকি করব। প্রতি বছর আমার আপেল গাছে আপেল ধরে কিন্তু খুবই কম, 7-8টা 5-7টা এরকম। এবার ইনশাল্লাহ ট্রাই করব আপেল গাছে আপেল গাছ ভর্তি করে ফল ধরানোর জন্য। যাই হোক চেষ্টা করব, দেখি গাছ ভর্তি করে এবার আপেল আনাইতে পারি কিনা। দেওয়ার মালিক তো উপরে আল্লাহ, কিন্তু আমরা চেষ্টা করব। ঠিক কিনা কাও রিহান, ঠিক কিনা কাও রিহানের বাবা। আমি হচ্ছে সবজি বাগান প্রেমিক, আমি সবজি গাছ লাগাতে লাইক করি। আর আপনাদের ভাইয়া হচ্ছে ফুল গাছের প্রেমিক নাকি? ফুলের প্রেমিক বাইতে দিতে হবে নাকি? না, এটা এটা এই যে বল বল এই যে বল টল খেলে পোলাপান, আর ওই যে ওই নিচে থেকে একটা ডাল ভেঙে ফেলছে। আপনাদের ভাই আর তো জানটা সুরত মাইরে উঠেছে। এই ফুল গাছটা হয় না। আর এই গাছটার ফুল যা সুন্দর হয়, অনেক বড় বড় ফুল। শুধু ডালই ভাঙে, কলি এসে গেছে তাই না? দেখে ক্যামেরাটা এখানে ইয়ে করো, এই পাশে ইয়ে করো, দড়ি দিয়ে বাইধে দিও। এই যে এই পাশের একটা ইয়ে। দেখলে বোঝা যাবে যে এটা কি রাধন ভাঙেছে। আসো ভিতরে তো এটা রেকর্ডিং আছে। আগে আপেল গাছটা ইয়ে করি। তো আপেল গাছটা দেখেন চারিদিকে ঘাস দিয়ে ভর্তি হয়ে থাকে। কোনো রকম সার পানি কিচ্ছুই দেওয়া যায় না, কোনো রকম কোনো কিছুই হয় না। তা আপনাদের ভাইয়া যেন কি কি সব ব্ল্যান্ড করে নিয়ে আইছে, কলার খোসা কি কি, যাই হোক দেখাবো। আমি বললাম যে আমি করে করে দিই, কয় তুমি পারবা না, এত কঠিন কাজ এই মাটি করে করে তুলা করা। দেখেন আপেল গাছটা আমার কি সুন্দর, মানে পাতা আসার আগেই, সামার আসার আগে আগে ফুল আসতেছে। সেই জন্য এবার মনে হচ্ছে যে একটু এর যত্ন একটু বাড়তি করা দরকার। আর দুই পাশে দুইটা লাগাইছিলাম। এই গাছ দুইটা আমার খালু শ্বশুরের সাথে সবাই লাগাইছিলাম, কিন্তু একটা গাছ ওই পাশেটা মারা গেছে, ওই যে ওইটা। আর একটু দূরে দূরে ফাঁকা করতে হবে। সবাই মিলে আপেল গাছের উপর আজকে লাগিয়ে পড়েছি। আপেল গাছে এবার ফলন আপেল খাওয়াই লাগে, সেই রকম হওয়া লাগবে। আপেল অনেক খাওয়াই লাগবে, গাছ ভর্তি করে আপেল আসা লাগবে। সবাইকে অনেক বেশি বেশি দিয়ে আপেল খাওয়া লাগবে। ওকে, গোল করে দাও সুন্দর করে। আর বাপ ছেলে মিলে করতেছে, আমি বারবার বলছি দাও আমি করি, বলছে না তুমি সাইডে যাও, আমরা বাপ ছেলে মিলেই করবো। না রিহান, মা কাজ কিচ্ছু করতে দিবা না, ঠিক আছে তোমরাই করো, তোমরাই বেশি বেশি আপেল খায়ো। আমি খালি দেখবো, তাই আমার যথেষ্ট। এই যে সুন্দর করে চারপাশে গর্ত করে নিলাম। এখন এর মধ্যে কি কি সার দিব সেটা দেখাবো। রিহান ডিমের খোসা দিবা না? ডিমের খোসা দিবা, দাঁড়াও। গ্যারেজ থেকে নিয়ে আসো গাব্বুরে, গ্যারেজ থেকে দেখো ডিমের খোসা আছে, নিয়ে আসো। হয়েছে? আমি এটার মধ্যে কি কি আছে বলি। এই যে এই জগটার মধ্যে যে সারটা নিছি, এখানে আমার আছে হচ্ছে হাড়ের গুঁড়া, তারপর একটা 10-10-10 অল পারপাস ফার্টিলাইজার সেটা আছে, তারপর হচ্ছে অ্যাপসম সল্ট আছে। গুঁড়া আপনারা এখানে অনলাইনে সার্চ দিলেই কিনতে পারবেন। আমি এখান থেকে কিনছি, প্রথমবার দেশ থেকে আনাইছিলাম, তারপর এখান থেকে কিনি। তো হাড়ের গুঁড়া, অ্যাপসম সল্ট, আর হচ্ছে 10-10-10 একটা ফার্টিলাইজার অল পারপাস, সেইটা দিয়ে দিচ্ছি। তার সাথে দিব আমি ডিমের খোসা, কলার খোসার চা পাতা। তো এটা আমি চারপাশে, গাছের চারপাশে দিয়ে দিচ্ছি। ডিমের খোসা দিয়ে দাও।
মাটির সাথে মিশাই দিতে হবে, রাইট? কি আব্বা? খালি আইসক্রিম, দিনের মধ্যে যে কতবার আইসক্রিম খায়। ওটা গাছ, আপেল গাছেরই শেকড়, বাইর তুলো না। এই যে অর্গানিক সার, ওগুলাও অর্গানিক, শুধুমাত্র 10-10-10 যে ফার্টিলাইজারটা দিছে ওইটা হচ্ছে রাসায়নিক সার, আর হাড়ের গুঁড়াও তো অর্গানিক। আর ওই 10-10-10 অল পারপাস ওই ফার্টিলাইজারটাই না সব কিছু, ক্যালসিয়াম পটাশিয়াম গাছের যা যা দরকার সবই আছে। আর আপনাদের ভাই এখন ওই দেখেন কলার পানি, কলার খোসা, কলা সব ব্লেন্ড করে নিয়ে আসছে, সেই পানি দিয়ে দিচ্ছে। এটা কিন্তু গাছের জন্য খুবই উপকার, গাছের ফল ফুলের জন্য। গোলাপ গাছে আবার একটু গোলাপ গাছে দিবে, ফুল গাছে ফল গাছে সবই দেওয়া যায় এই কলার খোসার পানি। কলার খোসা এবং এই যে একটু কলা নষ্ট হয়ে গেছিলো সেই কলা একসাথে করে ব্লেন্ড করছে, তার মধ্যে একটু বেশি করে পানি মিশাই দিয়ে ধরেন ব্লেন্ড করছে, তার মধ্যে বড় বড় 2 গ্লাসে 2-3 গ্লাস পানি দিছে, অ্যাড করে তারপর এটা দিয়ে দিছে। তো যাই হোক, সবাই ভালো থাকেন, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ইনশাল্লাহ আপেল গাছে আপেল আসার পর আবার সবার সাথে শেয়ার করব। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ। আর কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টস বক্সে বলবেন, আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। তাই না রিহান? দিছো পানি? একটু পানি লাগবে, হ্যাঁ। তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।